পঞ্চদশ পরিচ্ছেদ। নরেন্দ্রাদি সঙ্গে নরেন্দ্রের সুখ দুঃখ, দেহের সুখ দুঃখ। নরেন্দ্র মেঝের উপর সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও ভক্তদের প্রতি বলছেন, দেহের সুখ দুঃখ আছেই। দেখো না, লরেন বাপ মারা গেছে, বাড়িতে বড্ড কষ্ট, কোনো উপায় হচ্ছে না। তিনি কখনো সুখে রাখেন, কখনো দুঃখে। ত্রৈলোক্য বলছেন, আগে ঈশ্বরের দয়া হবে নরেনের উপর? আর কখন হবে? কাশীতে অন্নপূর্ণার বাড়ি কেউ অভুক্ত থাকে না বটে, কিন্তু কারু কারু সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়। হৃদে শম্ভু মল্লিককে বলেছিল, আমায় কিছু টাকা দাও। শম্ভু মল্লিকের ইংরেজি মত সে বললে, তোমায় কেন দিতে যাব, তুমি খেটে খেতে পারো, তুমি যা হোক কিছু রোজগার করছো। তবে খুব গরিব হয় সে এক কথা, কি কানা খোঁড়া পঙ্গু এদের দিলে কাজ হয়। তখন হৃদে বললে, মশাই আপনি উঠি বলবেন না, আমার টাকায় কাজ নাই, ঈশ্বর করুন যেন আমায় কানা খোঁড়া অতি দরিদ্র এসব না হতে হয়। আপনারও দিয়ে কাজ নাই, আমারও নিয়ে কাজ নাই। নরেন্দ্র ও নাস্তিক মত, ঈশ্বরের কার্য ও ভীষ্মদেব। ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনো দয়া করছেন না? ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন। ঠাকুর নরেন্দ্রের দিকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। নরেন্দ্র বলছেন, আমি নাস্তিক মত পড়ছি। দুটো আছে, অস্তি আর নাস্তি। অস্তিটাই নাও না কেনে? সুরেন্দ্র বলছেন, ঈশ্বর তো ন্যায়পরায়ণ, তিনি তো ভক্তকে দেখবেন। আইনে মানে শাস্ত্রতে আছে, পূর্বজন্মে যারা দান টান করে তাদেরই ধন হয়। তবে কি জানো, এ সংসার তার মায়া, মায়ার কাজের ভিতর অনেক গোলমেল, কিছু বোঝা যায় না। ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না। বিশ্বদেব সরসজ্জায় শুয়ে পাণ্ডবেরা দেখতে এসেছেন, সঙ্গে কৃষ্ণ। এখন খানিকক্ষণ পরে দেখেন বিশ্বদেব কাঁদছেন। পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন, ও কৃষ্ণ, কি আশ্চর্য, পিতামহ অষ্টবসুর এক বসু, এর মতো জ্ঞানী দেখা যায় না, ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন। কৃষ্ণ বললেন, ভীষ্ম সেজন্য কাঁদছেন না, ওকে জিজ্ঞাসা করো দেখি। জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন, কৃষ্ণ, ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না, এই জন্যে কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই। এই কথা যখন ভাবি, দেখি যে তাঁর কার্য কিছুই বোঝবার জো নাই। শুদ্ধ আত্মা একমাত্র অটল, সুমেরুবৎ। আমায় তিনি দেখিয়েছেন, পরমাত্মা যাকে বেদে শুদ্ধ আত্মা বলে, তিনি কেবল একমাত্র অটল, সুমেরুবৎ, নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত। তার মায়ার কার্যে অনেক গোলমাল, এটির পর ওটি,
এইটি থেকে উঠি হবে ও সব বলবার জো নাই। সুরেন্দ্র সহাস্যে বলছেন, পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয়। তাহলে তো আমাদের দান টান করা উচিত, যার টাকা আছে তার দেওয়া উচিত। ও তৈলঙ্গ, জয়গোপাল সেনের টাকা আছে, তার দান করা উচিত। ও যে করে না সেটা নিন্দার কথা। একজন টাকা থাকলেও হিসিবি মানে কীর্বন। হ্যাঁ, তাই হয়। টাকা যে কে ভোগ করবে তার ঠিক নাই। সেদিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে, গাড়িতে ভাঙা লণ্ঠন, ভাগাড়ের ফেরত ঘোড়া, মেডিকেল কলেজের হাসপাতালের ফেরত দারবান, আর এখানের জন্য নিয়ে এলো 2 পচা ডালিম গো, 2 পচা ডালিম। জয়গোপাল ব্রাহ্ম সমাজের। এখন বুঝি কেশববাবুর ব্রাহ্ম সমাজে সেরূপ লোক নাই। বিজয় গোস্বামী, শিবনাথ আর ওই বাবুরা সাধারণ ব্রাহ্ম সমাজ করেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখত না, ভাগ দিতে হবে বলে রে, ভাগ দিতে হবে। কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলুম, কেশবের বাড়িতে থিয়েটার হচ্ছিল। দেখলুম সে ছেলে কোলে করে নাচছে, আবার শুনলাম লেকচার দেয়। নিজেকে কি শিক্ষা দেয় তার ঠিক নাই। ত্রৈলোক্য গাইছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। গান সমাপ্ত হইলে শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যকে বলিতেছেন, ওই গানটা গাও তো, গাও গাও, আমায় আমায় দে মা পাগল করে, আমায় দে মা পাগল করে। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।